আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সকলকে আরকে ম্যাথ হেভেনে স্বাগতম। আজকে আমরা শিখব চ্যাপ্টার 2 অনার্স ফার্স্ট ইয়ারের যুগল সরলরেখা। তো যুগল সরলরেখার এই পার্টে আমরা শিখব গুরুত্বপূর্ণ কিছু সূত্র এবং ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন। তো দেখো এখানে তো প্রথম সূত্রটা যেটা বলা হচ্ছে সেটা দেখো, সাধারণ দ্বিঘাত সমীকরণ যদি এইটা সমান 0 হয় তো এটা দ্বারা যদি এক জোড়া সরলরেখা প্রকাশ করে, তো তাহলে আমরা জিনিসটা লিখব যে ABC AEG এবং এখানে হবে FF। তো এটা যদি আমরা লিখি ডেল ইকুয়াল, তাহলে আলটিমেটলি আমরা জানি যে মানে এরকম ক্রস গুণনের ক্ষেত্রে এইরকম ফরম্যাটটা চলে আসে। তোমরা যদি এটা জানো তাহলে আলটিমেটলি তোমরা এখান থেকে কিন্তু এটা লিখতে পারবা, যেটা তুমি ইন্টার থেকে শিখে আসতেছো। তো তোমাদের সুবিধা মতো এইটা মনে রাখতে পারো বা এটা মনে রাখতে পারো। 2 নাম্বার দেখো, যদি সরলরেখাদ্বয় অসমান্তরাল হয়, মানে সরলরেখাদ্বয় যদি মানে সমান্তরাল না হয়ে অসমান্তরাল হয়, তবে ছেদবিন্দুর স্থানাঙ্ককে আমরা বলবো HF - BG বা AB - AC স্কয়ার, HG - F বা AB - AC স্কয়ার। উভয় পাশে নিচে কিন্তু এটা থাকবে। নাম্বার 2 দেখো, যুগল সরলরেখা প্রকাশ করলে মধ্যবর্তী কোণ, যদি যুগল সরলরেখা প্রকাশ করে কোন সমীকরণটা দ্বারা, এই সমীকরণটা দ্বারা, অর্থাৎ সাধারণ দিকের সমীকরণ দ্বারা যদি যুগল সরলরেখা প্রকাশ করে, তাহলে মধ্যবর্তী কোণ tan θ সমান 2√AC² - AB ভাগ A + B। তো এখানে খেয়াল রাখবা, লম্ব হলে A + B সমান 0, আর যদি সমান্তরাল হয় তাহলে AC² সমান AB। তো চলো আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন एग्जांपल 1 প্রবলেম যে সলিউশন সেখানে एग्जांपल একটা দেখব যে প্রমাণ করো যে x ও y এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ ax² + 2axy + by² সমান 0 এক জোড়া মূল বিন্দুগামী সরলরেখা প্রকাশ করে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে খেয়াল করো, এটা আমার একটা তল, ওকে। তো এটা হচ্ছে x অক্ষ এন্ড দেন এটা হচ্ছে আমার y অক্ষ। হ্যাঁ, তো x অক্ষ যদি y অক্ষ হয়, তো আমাকে বলেছে এক জোড়া মূল বিন্দুগামী সরলরেখা প্রকাশ করে। মূল বিন্দুগামী এক জোড়া, তো দুইটা হবে এরকম পার্ট, এইরকম মূল বিন্দু দেয়া যাবে। এটা তো আমাদের মূল বিন্দু, তাই না? তো এরকম মূল বিন্দু দেয়া যাবে, যেটাকে আমরা বলি কি y সমান mx। তো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ তো এইটাই, y সমান mx। এইটাই আমাদের প্রমাণ করতে হবে আলটিমেটলি। তো এর জন্য তোমাদের এখানে জানতে হবে যে দ্বিঘাত সমীকরণ যেটা আমরা এসএসসি থেকে দেখে আসতেছে সেটা কি ax² + bx + c সমান কি 0। এই দ্বিঘাত সমীকরণটা জানতে হবে। তাহলে এটা আমরা জানি। এখন এই দ্বিঘাত সমীকরণটাকে যদি আমরা সমাধান করি, তাহলে এর সর্বোচ্চ ঘাত কত? 2। তাহলে আলটিমেটলি আমরা ভ্যালু পাবো কত বলো তো? 2 পাবো। তো যাই হোক, আমরা আলোচনায় যাই, পরে এটা দেখি। তাহলে দেওয়া আছে x ও y এর সাধারণ বললো ঠিক আছে। আচ্ছা, সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ ax² + 2axy + by² সমান 0। ওকে, আচ্ছা। তো এখন আমরা কি করতে পারি, এই যে সমীকরণটা যেটা আমরা লিখলাম, এইটা যে সর্বোচ্চ ঘাত, তো মানে এখানে প্রথমে কি আছে? x এর ঘাত কত? 2। এখানেও দেখো x এর ঘাত কত? অন, y এর ঘাত কত? অন, তাহলে কত হচ্ছে? 2। এখানেও y এর ঘাত কত? 2। তাহলে আলটিমেটলি এটা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। তো এই সমীকরণটার ক্ষেত্রে আমরা চাইলে x² দিয়ে গুণ করে নিয়ে এটাকে ফরম্যাটটাকে চেঞ্জ করে দিতে পারি। তাহলে দেখো ax² / x² + 2axy / x² ডিভাইডেড x² = 0/x²। তাহলে আমরা এখানে কি করলাম? x² দ্বারা ভাগ করে, এখানে আমরা আলটিমেটলি x² দ্বারা ভাগ করে ফেললাম। ওকে, তো তাহলে এখানে কি হচ্ছে? x² কাটাতে থাকে শুধু a। তাহলে পরেরটাতে দেখো, এটা দ্বারা এটাকে কাটলে একটা x থাকে, তাহলে আলটিমেটলি আমরা 2s কে সামনে রাখবো আর এটুকুকে একসাথে রাখবো, প্লাস b কে সামনে রাখি আর y² বা x² কে পরে রাখলাম। আর এটা ভাগ করলে তো 0ই হয়ে যায়। তো এই পর্যায়ে দেখো আমরা কি করি, সাধারণত সর্বোচ্চ ঘাত বা সর্বোচ্চ পাওয়ার যেটা, সেটা কিন্তু সামনে থাকে, তাই না? তো আমরা এটাকে একটু সাজিয়ে লিখি, তাহলে b y/x আমরা একটু স্কয়ারটা উপরে উঠিয়ে দিলাম, প্লাস বাকিটা যা আছে তাই, প্লাস a সমান 0। ওকে,
তো দেখো এই জিনিসটা কিন্তু এইটাকে মডিফাই করতেছে, অর্থাৎ এই জিনিসটা কিন্তু এটাকে ইন্ডিকেট করতেছে। একটু খেয়াল করে দেখো। তো এটাকে যদি আমরা বলি a, তাহলে a x স্কয়ার প্লাস এটুকুকে যদি বলি b, তাহলে bx প্লাস c ইজ ইকুয়াল 0। তো এটা হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণের একটা ফরম্যাট। তো এখন দেখো আমরা এরকম জানতাম যে যদি এরকম হয় x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল 0, এই উৎপাদকটা আমরা কিভাবে করব? সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এটা আমরা করি x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 ইজ ইকুয়াল 0। তাহলে x যদি কমন নেই তাহলে হচ্ছে x মাইনাস 2 মাইনাস 3 যদি কমন নেই তাহলে হচ্ছে x মাইনাস 2 ইজ ইকুয়াল 0। তাহলে x মাইনাস 2 x মাইনাস 3 সমান 0। তো এখান থেকে আমরা কি লিখি, হয় x মাইনাস 2 সমান 0 অথবা x মাইনাস 3 সমান 0। তাহলে আলটিমেটলি আমরা ভ্যালুগুলো কি কি পাচ্ছি, x এর মান পাচ্ছি 2 আর 3। আচ্ছা, তো এই জিনিসটা লেখার পিছনে রিজনটা হচ্ছে, খেয়াল করে দেখো এই জিনিসটা লেখার পেছনে রিজনটা কি খেয়াল করো। তাহলে আমরা এই লাইন থেকে কিন্তু আলটিমেটলি এই লাইনে যেতে পারতেছি, অর্থাৎ x সমান 2 হলে আমরা লিখতে পারতেছি x মাইনাস 2 সমান 0, আবার x সমান 3 হলে আমরা কিন্তু আলটিমেটলি লিখতে পারতেছি x মাইনাস 3 সমান 0। অর্থাৎ এখানে খেয়াল করো x এর ঘাত ছিল কত, 2, তার মানে ভ্যালু পাবো কয়টা, দুইটা, 2 আর 3, বা যেটাই হোক ভ্যালু দুইটা পাবো, 2 ঘাত বিশিষ্টর ভ্যালু পাবো দুইটা। তো এখানেও কিন্তু আমরা দুইটা কি পাবো, মূল পাবো। এই সমীকরণের ক্ষেত্রে কয়টা মূল পাবো, দুইটা মূল পাবো। তাহলে আমরা লিখি এটি y বাই x এর দ্বিঘাত বহুপদী সমীকরণ। ধরি সমীকরণটির মূল দুইটি m1 m2। তাহলে আমরা ধরে নিলাম দুইটা মূল, একটা হচ্ছে m1 আর একটা কি m2। যেহেতু আমরা মূল দুইটা জানি না তাহলে আমাদের তো ধরে নিতে হবে, এই কারণে আমরা ধরে নিলাম একটা মূল কত m1 আর একটা মূল কত বলতো m2। ওকে ওকে ফাইন, তাহলে আমরা মূলগুলা ধরে নিলাম। এই পর্যায়ে দেখো কি লিখতে পারি আমরা, তাহলে আচ্ছা এটাকে যদি আমরা আমাদের কাজের সুবিধার জন্য এটাকে যদি 1 নং সমীকরণ ধরি তাহলে তো সমস্যা নেই, তাই না? তো ধরে নিলাম। তাহলে এখন আমরা লিখবো যে 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ হতে পাই আমরা লিখতে পারি এখান থেকে। তাহলে এই যে দেখো এখানে কিন্তু চলক আমার y বাই x, চলক কত বলতো y বাই x। তাহলে যে চলকটা থাকবে আলটিমেটলি দেখো এখানে চলকটা কত ছিল x, তাহলে x থেকে তার যে মূল ছিল সেটা বিয়োগ। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, চলক কে x থেকে মূল কত ছিল 2 আর 3, তার মানে x থেকে তার মূলটা বিয়োগ, x থেকে তার মূলটা বিয়োগ। তাহলে আমরা কিন্তু এটা লিখতে পারবো। ওকে, তাহলে আমরা লিখতে পারবো চলক কে y বাই x, তার মূল কত ধরেছি m1। ওকে, আরেকটা চলক কি ধরেছে y বাই x, আরেকটা চলক ধরেছিলাম m2, সেটা বিয়োগ। আলটিমেটলি এর মানটা কত, 0। এবং আমার কিন্তু এই যে ভ্যালুটা আসলো y বাই x মাইনাস m1, y বাই x মাইনাস m2, এবং এখানে খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে যে বিটা ছিল এটা কিন্তু আমরা চাইলে এখানে লিখতে পারি, কারণ বিটা আলটিমেটলি পরের লাইনে গিয়ে কিন্তু 0 হয়ে যাবে, যেটা আমাদের কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। তাহলে পরের বার দেখো y বাই x মাইনাস m1 সমান 0, তাহলে y বাই x সমান কি m1, y সমান m1 x, আর গুণন করে দিলাম। আবার y বাই x মাইনাস m2 সমান 0, তাহলে y বাই x সমান কি m2, তাহলে y সমান m2 x। তাহলে অতএব ইহাই নির্ণেয় একজোড়া মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্দেশ করে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা एग्जांपल 3 দেখি। एग्जांपल 3টা একটু খেয়াল করো। বলা হচ্ছে যদি এই সমীকরণটি একজোড়া সরলরেখা প্রকাশ করে তবে আমাকে ল্যামডার মানটা নির্ণয় করতে হবে।
তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখেছিলাম এর আগে সূত্রতে যে এই রকমের ক্ষেত্রে কি করতে হয়। তো যদি একজোড়া সরলরেখা প্রকাশ করে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে যে সূত্রতে দেখেছিলাম সেটা একটু মানে খেয়াল করো তোমরা, যে যদি একজোড়া সরলরেখা প্রকাশ করে তাহলে কিন্তু আমরা এই যে সূত্রটা এটা কিন্তু ইউজ করব, ঠিক আছে? তো এই সূত্রটাই এখন আমরা ম্যাথটা সমাধান করব, সেটা দেখো। তাহলে এখানে আমরা বলেছি যে প্রদত্ত যে সমীকরণটা ছিল সেটাকে যে সাধারণ দ্বিঘাত সমীকরণ যে বেসিক যে সূত্রটা সেটার সাথে তুলনা করব, তুলনা করে মানগুলোকে আমরা ক্রিয়েট করে নিব, ঠিক আছে? মানগুলোকে আমরা বের করে নিব আর কি। তাহলে এখানে এই সমীকরণের সাথে যদি আমরা এটাকে তুলনা করি শিক্ষার্থীরা, তাহলে দেখো এখানে এক্স স্কয়ার তার মানে কি এর মান কত? ল্যামডা। তাহলে a ইজ ইকুয়াল ল্যামডা। ওকে, আচ্ছা। এখন এখানে দেখো 2hxy আছে, ঠিক আছে? এখানে -10xy। তো আমরা তো xy এর মানে আমরা তো কিসের ভ্যালুটা বের করব বলো তো? আমরা এখানে বের করব হচ্ছে h এর ভ্যালুটা, h এর ভ্যালুটা বের করব। xy আর xy তো বাদই যাবে। তাহলে আমরা লিখতে পারি যে 2h সমান কত? -10। তাহলে h সমান 10 দিয়ে 2 কে ভাগ করলে হবে -5। ওকে, আচ্ছা। সেম ভাবে y স্কয়ার তো বাদ, তাহলে b ইজ ইকুয়াল কত লিখতে পারি? 12। আচ্ছা, তো এখানে x আর x বাদ যায়, তাহলে আমরা লিখতে পারি 2g সমান 5, অতএব g সমান 5/2। আচ্ছা, আমি একটু দাগ দিয়ে নিচ্ছি, তোমরা দাগ দিবা না, নিচে নিচে লিখে বা পরীক্ষার খাতায়, হ্যাঁ? ওকে, ফাইন। সেম ভাবে y আর y বাদ, তাহলে আমরা লিখতে পারি 2f সমান -16, তাহলে f সমান -8, 2 ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হলে কোথায়? -8 হয়। আর c সমান হচ্ছে -3। তো মানগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখন লিখব, এখন প্রদত্ত সমীকরণ একজোড়া সরল রেখা প্রকাশ করবে যদি, আমরা যে সূত্রটা জানি সেটা লিখবে, হ্যাঁ? ত্রিভুজ সমান ABC প্লাস 2f GH মাইনাস AF স্কয়ার মাইনাস BG স্কয়ার মাইনাস C স্কয়ার সমান 0। যেহেতু আমাদের এই সূত্রগুলো বারবার লিখতে হয়, অথবা আমরা সূত্রগুলো জানি, তোমরা একটু কেয়ারফুলি লিখবা, হ্যাঁ? ওকে, তো এখন আমরা মানগুলো বসে, হ্যাঁ? এর মান কত? ল্যামডা। b এর মান কত? 12, c এর মান হচ্ছে -3। আচ্ছা, প্লাস 2 f এর মান হচ্ছে -8, g এর মান কত? 5/2, h এর মান কত? -5, মাইনাস এর মান হচ্ছে ল্যামডা, f এর মান হচ্ছে -8 এর উপর স্কয়ার। ওকে, ফাইন। মাইনাস b এর মান কত? b এর মান হচ্ছে 12 ইনটু g এর মান হচ্ছে 5/2 তার উপর স্কয়ার, মাইনাস c এর মান হচ্ছে -3 ইনটু h এর মান হচ্ছে -5 তার উপর স্কয়ার ইজ ইকুয়াল কত? আমরা লিখতে পারি আলটিমেটলি 0। তো এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জাস্ট গুণ করব। 3 বারং 36, তাহলে -36 ল্যামডা। এখানে একটু খেয়াল করো, তাহলে 3 বারং কত? 36 ল্যামডা, তাহলে আমরা লিখতে পারি -36 ল্যামডা। ওকে, আচ্ছা। তো এখানে আমরা কি করব? নিচেরটার উপর একটু কেটে দিব, আর মাইনাস মাইনাস তো হবে প্লাস। ওকে, তাহলে আর বাকি ভ্যালুটা আমাদের কত হচ্ছে? এখানকার মাইনাস আর এখানকার মাইনাস প্লাস হয়ে গেল। 5 5 25, 25 এর সাথে 8 গুণন, তাহলে 25 এর সাথে 8 গুণন করলে কত হয়? একটু ওয়েট, আমি ক্যালকুলেটরটা বের করে নিই। আমাদের বের করতে হবে 25 এর সাথে 8 গুণন, তাহলে 25 গুণন 8, তাহলে হচ্ছে 200। আচ্ছা, এখানে তো মাইনাস থাকবে, 8 এর উপর স্কয়ার মানে 64 ল্যামডা, 64 ল্যামডা। ওকে, এখানেও তো মাইনাসটা থাকবে। আচ্ছা, এখানে হবে 25/4। তো আমি এই কাজটা একটু তোমাদের একটু করে দেখাই সাইডে, একটু ওয়েট, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে এখানে ভ্যালুটা কত বলো তো? এখানে থাকতেছে -12 ইনটু 25 ভাগ হচ্ছে 4,
তো 4 দিয়ে যদি 12 কে ভাগ করি তাহলে কত 3, তাহলে হচ্ছে -75। 3 দিয়ে 25 কে গুণ করলে কত হয় -75, তাহলে দেখো -75। ওকে ফাইন। সেম ভাবে আমরা যদি এখানে কাজটা করি তাহলে এখানে হচ্ছে মাইনাস রেখে দিয়ে আগে 5 এর উপর স্কয়ার মানে কত 25। আচ্ছা 25, 3 25 কত 75, তাহলে -75 মাইনাস মাইনাসে +75 ইজ ইকুয়াল 0। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা একটু কাটাকাটি করি, এটা চলে যায়। ওকে আচ্ছা, এখানে দেখো -36 ল্যামডা আর -64 ল্যামডা, তাহলে কত হচ্ছে আলটিমেটলি একটু খেয়াল করে দেখো। তাহলে -100 ল্যামডা ইজ ইকুয়াল সরি প্লাস কত +200 সমান হচ্ছে 0। ওকে, তাহলে আমরা লিখতে পারি 200 সমান 100, 100 টাকে ওই পাশে পার করে দিলাম, তাহলে হয়ে গেল প্লাস। তাহলে এখন আমাদের 200 ভাগ 100 সমান ল্যামডা, তাহলে হচ্ছে 2, অর্থাৎ ল্যামডার মান কত হচ্ছে 2। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসগুলো পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আর অবশ্যই পরীক্ষার জন্য সেরা প্রস্তুতির জন্য আরকে ম্যাথ হেভেন তোমার হবে বিশ্বস্ত সঙ্গী। তো আশা করি তোমাদের ভালো রেজাল্ট করার জন্য এবং ভালো করে পাস করার ভালো কিছু করার জন্য আরকে ম্যাথ হেভেন অলওয়েজ তোমার পাশে থাকবে। থ্যাংক ইউ।